গুড মর্নিং দোস্তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দোস্তো, তোমরা জাস্ট আগের কিছু কিছু ব্লগে দেখেছো আমি কিন্তু বেরিয়ে যাবো গাইজ। আমি আবার বাড্ডগ্রাস চলে যাবো আমার কাজের সাইডে দোস্তো। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি আসার পরে কিন্তু এখনো একদিনও গাইজ যে আমি দোকানটা খুলিনি, বা দোকান খুলে কিন্তু আমি তোমাদের দেখাইনি দোকানের কি পরিস্থিতি। প্রায় 1 মাস হয়ে যাচ্ছে আমি দোকান খুলি না। তো গাইজ আজকের ভিডিওতে আমি ওটাই দেখাবো, দোকানের ভিতরে যাই দেখি কি কি অবস্থা আছে, কি কি আছে দোকানে। তো আমি নিজেও ভুলে গেছি দোকানের ভিতরে কি কি রেখে গেছিলাম, স্পেশাল কিছু আছে কিনা এখনো, বা কি দেখে বিষয়ে ভুলে গেছি আমি দোস্ত। তো যাই গিয়ে দোকানটা একটু খুলি গাইজ, তোমাদের সবকিছু শেয়ার করি, দেখাই দোকানের ভিতরে কি অবস্থা এখন। দোকানের দিক যাচ্ছিলাম, যেতে যেতে এই জায়গাটা আমার স্পেশালি চোখে পড়ে। বাবা বলছিল মাটি ফেলার কথা, তো আমি তো কাজে বেরিয়ে গেছিলাম, তো আমি আর ফেলিনি। বাবা মাটি ফেলেছে, মাটি ফেলে বেগুনের চাষ করেছে। এগুলো কি বেগুনই তো মনে হয়, লঙ্কা। এগুলো তো গাইজ লঙ্কা, এই বড় পাতাগুলো বেগুন। বেগুনেরও চাষ করে ফেলেছে এখানে, বেগুন আর লঙ্কার চাষ করে ফেলেছে দোস্ত। আর এই জায়গাটা কি অবস্থা গাইজ, ধুলো হয়ে ঝাঁটমাটো মনে হয় দেয় না, কারণ আমি থাকি না, ঝাঁটকে দেবে। আমি সপ্তাহে 3 বার করে ঝাঁট দিতাম। কি অবস্থা দেখো জায়গাটার, দোকানটার কি অবস্থা, ধুলো বালি পড়ে একেকার অবস্থা। মিটারটার কি খবর আমার, মিটারটা কি এখনো বিল উঠছে? ঘরে তো কিছুই চলে না, বিল যেন না ওঠে ভগবান মিটারে। চলো দোকানটা এখন খুলে দেখি, চাবি নিয়ে এসে দোকানটা এখন খুলে দেখি ভিতরে। দোকানের শাটার খুলতে গিয়ে সবার প্রথমে যেটা আমার চোখে পড়ে বা সবার চোখে পড়ে, বাকি দিতে পারবো না গাইস, তেল। পেট্রোল কিন্তু একটুও নেই, জাস্ট এখানে ডিজেল আছে। এই ডিজেলগুলো যদি কেউ নিতে ইচ্ছুক গাইস আমার সাথে কন্ট্যাক্ট করে, আমি কম দামে ছেড়ে দেবো, পাম্পের রেটেই ছেড়ে দেবো আমি। কারণ ফালতু এখানে পড়ে আছে জিনিসগুলো, প্রায় 11 লিটার ডিজেল আছে এখানে, জলের বোতল আছে, যদি কারো লাগে গাইস কন্ট্যাক্ট করো, দিয়ে দেবো। কেনা রেটে আমি দিয়ে দেবো, কারণ তো ফালতু ফেলে রাখতে চাই না। আর ওফ, আমার ভালোবাসার একটা জিনিস, সেই জিনিসটা আমি খুব একটা পছন্দ করে কিনেছিলাম, সেটার কি অবস্থা দেখো। এটা আমি খুব একটা পছন্দ করে কিনেছিলাম, নোন্টের থেকে কিনেছিলাম আমি। তো এখনো জিনিসটা জীবিত আছে, সেটাই বড়। জল টল কিচ্ছু নেই। আর কি অবস্থা কম্পিউটারের পিছন টিছন দেখো। আর এখানে ঠাকুরটার কি অবস্থা, ঝুল পড়ে গেছে। রাধা কৃষ্ণ, এটা মা আমাকে দিয়েছিল, মায়াপুর থেকে নিয়ে এসেছিল মনে হয়, মা আমাকে দিয়েছিল এটা। কি অবস্থা, ধুলো বালি পড়ে নিচে। এই টুল এখানে দুটো আলাদা আলাদা কেন, আলাদা আলাদা টুল কেন সেটা তো বুঝতে পারছি না, একসাথে থাকার কথা। এবার ছেলে পেলে বিড়ি সিগারেট খেয়ে ভিতরে ফেলে রেখেছে, সহ্য করা যায়? কি অবস্থা, নোংরা ঝুলমুল হয়ে গেছে দেখো, কি অবস্থা, ঝুল টুল হয়ে যাবে ঝুল। ঠাকুর এই বছর 2025 সালে পুজো দেওয়া হয়নি, ওই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। তো আমি দোকানে পুজো দেবো তো দেবোই, 2025 সালে পুজো দেওয়া হয়নি বলে আমার আর ভালো লাগছে না, পুজো দিতেই হবে। এই গেলো এই, তারপরে এদিকে তেলের বোতল টোতল তো সব একদম পুরো ভর্তি করে রাখা রয়েছে দেখো, সব খালি। কত বিজনেস করেছে ড্রাম, যদি কেউ ড্রাম নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি কম দামে ছেড়ে দেবো। আর এটা তো বিক্রমের জলের বোতল। ভাই বিক্রম, আমি তোর স্পেশালি বলছি নিয়ে যাস, আমার কোনো কাজে লাগছে না। সাউন্ড বক্স দিয়েছিল, এর আনবক্সিং রিভিউ সবই কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পেয়েছো। সে বক্স এখানে এরকমভাবে পড়ে আছে। আর এটা বিশালের। ভাই বিশাল, তুই একটা ব্যাগ রেখে গেছিলি আমার দোকানে, যে ব্যাগটা নিয়ে যাস। এটা হচ্ছে একটা মামার পাশের বাড়ি, যদি কেউ কিনতে চাও ইচ্ছুক হয় মাইকটা কন্ট্যাক্ট করো। হ্যাঁ, খাওয়ার জল, জলটা এখনো মনে হয় ভালো রয়েছে, জলটা খেয়ে দেখতে হবে। ছাতি, ছাতিগুলো কার কোনটা আমি যাই না, আমার একটাও না, 3টে ছোটুর, পিঙ্কটা যত সম্ভব ছোটুর। এই যে প্রিন্টারটা, এই প্রিন্টারটাও যদি তোমরা কেউ কিনতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, প্রিন্টারটা আমি বিক্রি করে দেবো। এটা আমার সবচেয়ে পুরোনো লাইফের প্রথম প্রিন্টার। আর এই যে আমার সবচেয়ে ভালোবাসার জিনিস, যেটা হচ্ছে হোম থিয়েটার, এখনো ভালো আছে। ঝুলমুল পড়ে কি অবস্থা, ঝুল ঝুল পড়ে কি অবস্থা সব জায়গায়। হোম থিয়েটারটা আমার বেস্ট, এটা বিক্রি করার কথাই আসছে না। আর এটা আমার ভিডিও করার জন্য কিন্তু এখানে আছে, থাক এখানেই ভালো থাকবে, ফালতু ঘরে রাখবো না। আর এই যে বোর্ডটা গাইজ, এই বোর্ডটা আমি নিয়ে যেতে চাই। এই বোর্ডটা আমি বাড্ডগ্রায় যেখানে আমি কাজ করি সেখানে নিয়ে যেতে চাই। তার নিয়ে যাওয়ার কারণ হচ্ছে, এটা ফোন চার্জ দেওয়ার অনেকগুলো অপশান আছে, সুবিধা হবে। ওর জন্য গেছে আমি বোর্ডটা নিয়ে যেতে চাই। আর সবচেয়ে স্পেশাল যেটা হচ্ছে আমার কম্পিউটার পিসির সেট আপটা। পিসির সেট আপটার কী অবস্থা, এটা চালু করে দেখে আলো জ্বলে। সবচেয়ে স্পেশাল যেটা হচ্ছে আমার পিসির সেট আপ, সব খুলে খেলে বিগড়ায় রয়েছে দেখো, এই দেখো সব বিগড়া অবস্থা রয়েছে। আমি খুলে খেলে রেখে গেছিলাম সব, যেন কানেকশান না হয়। এসব ঢেকে ঢুকে একটু সুন্দরভাবে প্যাকিং করে রাখতে হবে এগুলো। তারপরে প্রিন্টার, নতুন প্রিন্টার কিনেছিলাম দোস্ত আমি, নতুন প্রিন্টার, পুরো পুরো 10,000 টাকা আমার জলে চলে গেছে। নতুন প্রিন্টার কিনেছিলাম আমি, এই টাকাটাই আমার জলে চলে গেছে। এই টাকা কেন জলে গেছে কি সব কিছু কিন্তু তোমরা ভিডিওতে জানো, সব কিছু কেন গেল, কীভাবে গেল। আর এটা হচ্ছে সঙ্গীতাদের, সঙ্গীতারা এখনও নিয়ে যায়নি, এটা আমাকে ল্যামিনেশন করতে দিয়েছিল, জিনিসটা এখনও নিয়ে যায়নি কিন্তু। আর এটা তো তোমার আমার ল্যামিনেশন মেশিন, অনেক পুরনো মেশিন। আর আমি ইনকাম করে, এই দোকান থেকে ইনকাম করে প্রথম জিনিস কেনা হচ্ছে এইটা। এই দোকানের প্রথম ইনকাম করে জিনিস কিনেছিলাম আমি ওইটা। তো এইটা কিনে আমার লস হয়ে গেছে, সবচেয়ে বেশি লস হয়েছে এই প্রিন্টারটা কিনে। আর নিচে ধুলো বালি ধর, কাদা কাদা পানা ধুলো, কি পরিমাণে ধুলো,
কি অবস্থা। দোকানের তো হালাত সবকিছু ডিটেলসে দেখালাম। এখন আমার প্রথম কাজ এটা হচ্ছে দোকানটা একটু ঝাঁট দিয়ে আমি ঠাকুরের একটু ধূপ দেখাতে চাই। ঠাকুরে আমি এসছি, দোকান খুলেছি, আমি ঠাকুরকে ধূপ দেখাবো না এটা কোনোদিন সম্ভবই না, কারণ আমি একটু দেখাতে, কারণ এখান থেকেই আমার টাকার মায়া, টাকার ভালোবাসা সবকিছু আমার এখান থেকেই শুরু হয়। তো আমি তো দোকানপাটে ঝাঁটমাট দিয়ে সুন্দর করে একটু জল দিয়ে আমি একটু ধূপ দেখাবো। আর এখন তো তোমাদের দেখালাম প্রপার যে কি অবস্থা, ধুলো বালি নোংরা হয়ে অবস্থা। এখন বাইরেটাও সব জায়গাটা আমি এখন পরিষ্কার করবো, পুরো জায়গাটা পরিষ্কার করে নিজে জল টল দিয়ে ধূপ দেখায় তারপর দোকানটা বন্ধ করবো আমি। তো এখন তো এরকম লাগে, ক্লিন করার পরে কেমন লাগে সেটা তোমরা এবার দেখো। ঝাড়মাট দিয়ে কিন্তু একদম ওকে করা হয়ে গেছে, একদম চাঙ্গা জলও ছিটিয়ে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি স্যার। বাইরেটাও দেখো এত সময় কেমন ছিল আর এখন দেখো একদম ক্লিন গোছানো গোছানো, মানে প্রপার আমি যেমন দোকান খুলে কিন্তু ওরকমই লাগছে। দেখো জলমল দিয়ে পরিষ্কার করে একদম পুরো পাতা পোতা কি অবস্থা ছিল একটু আগে, আর এখন কেমন ক্লিন লাগছে দেখো দোস্ত, চারদিকে সব দেখো। দোস্ত ক্লিন তো হয়ে গেছে, এখন ঠাকুরের এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে একটু ধূপ দেখাবো। 5টা মোমবাতি ধরিয়েছি গাইস, 5টা কেন ধরিয়েছি সেটা রিজন একটু পরেই জানতে পারবো দোস্ত, আগে ধূপটা দেখিয়ে নিবি। ধূপ দেখানো আমার কমপ্লিট হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদের রিজনটা দেখাই, যেটা 5টা কেন বললাম আমি। 5টার রিজন হচ্ছে গাইস এই দেখো, এইখানে যে ধূপ রাখার জায়গা, এখানে 5টাই ধূপকাঠি কাঠে দেওয়া যাবে, তার জন্য গাইস 5টা একবারে দিলাম, কারণ প্রচুর ধূপ আছে, নষ্ট না হয়ে যায় তার জন্য বেশি করেই দিই ভগবানের কাছে। আর পুজো আমি দেবই, কথা দিয়ে যাচ্ছি আমি, পুজো আমি দেবই। অ্যাকচুয়ালি আমি এই দোকানে পুজো, এই ঘরটায় পুজো দিতে চাইনি বলে আমি কিন্তু এতদিনে পুজো দিইনি, পাশের রুমে পুজো দেবো, যেটা নতুন রুম আমি তৈরি করছিলাম, ব্লগে তোমরা দেখেছো, ওই রুমটায় পুজো দেবো বলে কিন্তু এই রুমটায় পুজো দেওয়া হয়নি। আমার এখনই আফসোস হচ্ছে যে আমি এই রুমে যদি পুজোটা দিয়ে নিতাম আমার সবচেয়ে বেটার হতো তখন, তারপর ওই রুমে যখন যাবো তখন ওই রুমে উদ্বোধন করে উঠতাম। তো ওই আফসোসটা রয়ে গেল, ঠিক আছে ভুল করে ফেলেছি, কোনো ব্যাপার না। খুব জলদি ওই রুমে পুজো দিয়ে এই দোকানটা ওই রুমে শিফট করার ব্যবস্থা করবো আমি দোস্ত, খুবই জলদি। কিছুদিন টাইম লাগবে, একটু টাকা পয়সা কামিয়ে আসছি বাইরে দিয়ে। দোস্ত তোমরা তো দেখলে প্রপার দোকানটা পুরো ভিজিট করালাম আমি। তো এই ভিডিওটা গাইস এই অবধি এন্ড করছি। তোমাদের যেটা মেন দেখানো ছিল গাইস সবকিছু দেখানো হয়ে গেছে, এখন দোকান বন্ধ করে দেবো, কারণ আমার তৈরি করতে হবে, আমি রাত হলেই বেরোবো কিন্তু এখান থেকে। জাস্ট আর কিছু সময়, সামান্য কিছু সময় কিন্তু আমি আর এইখানে আছি, আমাদের কলকাতায় আছি, তারপরে আমি বেরিয়ে যাবো দার্জিলিং, যেখানে আমার কাজ হচ্ছে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওখানে বেরিয়ে যাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা কেমন হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানিও দোস্ত। আর এর থেকে আমি যেগুলো বললাম যে বিক্রি হবে, তোমরা যদি কিনতে চাও, তো যদি কিনতে চাও গাইস কমেন্ট করো, আমি দিয়ে দেবো, কোনো ব্যাপার না। আমি থাকবো না, হয়তো বাবা থাকবে, সে হাতে করে দেবে, টাকা দিয়ে দিও, কোনো চাপ নেই দোস্ত, কম সম করে আমি ছেড়ে দেবো সবকিছু। তো এই হচ্ছে ঘটনা। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও গাইস। চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও বানাতে আরো উৎসাহ লাগে, ভালো লাগে দোস্ত। তো লাভ ইউ গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।